বিএনপির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজকে কি বইলা বিতর্ক শুরু করছে দেখেন। ইনকিলাব শব্দ তো তাদের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমার ব্লিডিং হয়, তার নাকি পিরিয়ড শুরু হয় না, মানে স্যাটা ফেটে যায়। ইনকিলাব আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ আ ফেইলিয়ার অফ আওয়ার টিচার। এই ইনকিলাবের স্লোগানে যে হাসিনার পতন হয়েছিল, ঠিক আছে? এই দেখেন, বিএনপির ফেসবুক পেজে ৪ আগস্ট ২০২৪-এ তারা পোস্ট করছে, ইনকিলাব জিন্দাবাদ, ঢাকা আসতে হবে জনতা, ছাড়তে হবে ক্ষমতা। লং মার্চ উপলক্ষে তারা এই পোস্টটা করছিল বিএনপির পেজ থেকে। আর এখন তারা ভুলেই যায়। কথা হইছে মানে বিপদ কাইটা গেলে সব বিএনপি হয়ে যায়। কথাটা আসলে কিন্তু ঠিক। এই অবস্থা চিন্তা করেন, তাদের নেতা ১৭ বছর দেশে আসতে পারে নাই। ইনকিলাবেই কিন্তু হাসিনার পতন ঘটায় দিছে। আর এখন তারা বলে যে ইনকিলাবের স্লোগান নাকি এখন চলবে না। হায় রে! বিএনপির নীতি নির্ধারকেরা যারা আছে, তারা এই জিনিসটা এখনো বুঝতে পারে নাই। মানে জেন জি জেনারেশন তারা কি চায়? মানে তারা কিসের ভিতর দিয়ে গত ১৮ মাস কাটাইছে এবং তারা কি চায়? এই জিনিসটা এরা বুঝে না। এখন যদি বিএনপির পতন হয়, মানে সরকার যদি পড়ে যায়, তাহলে এই সব নেতাদের এসব কথার কারণে পড়বে। হাসিনার এক কথার কারণে কিন্তু গদি লড়ে গেছিল, ঠিক আছে? এই সব নেতাদের কারণে কিন্তু গদি একদিন লড়ে যাবে।